একবার বিদায় দাও মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। মহান বিপ্লবী ক্ষুদিরাম বসু এই মহান ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারত মায়ের চরণে শপথ করে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। 1908 সালের 11ই আগস্ট আজকের এই দিনে অত্যাচারী ব্রিটিশদের কাছে ফাঁসিতে ঝুলতে হয়েছিল এই মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুকে। এই মহান বিপ্লবীর মৃত্যুর মধ্য দিয়ে ভারতের স্বাধীনতার দরজা খুলে যায়। লক্ষ লক্ষ স্বাধীনতা প্রেমী ক্ষুদিরামের মন্ত্রে দীক্ষিত হয়, ভারত মায়ের চরণে শপথ করে প্রতিজ্ঞা করে ব্রিটিশদের এই দেশ থেকে তাড়িয়ে ভারতবর্ষকে স্বাধীন করবে। 1947 সালের 15ই আগস্ট আমাদের মহান বিপ্লবীরা এই দেশকে স্বাধীন করে। এই মহান বাঙালি ভারত মায়ের মহান সন্তান বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু 1908 সালেই ব্রিটিশদের কাছে ফাঁসিতে ঝুলতে হয়েছিল এই মহান ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। এই ভারতবর্ষের মানুষকে রক্ষা করার জন্য ব্রিটিশদের বুকে গুলি চালিয়েছিল, ব্রিটিশদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন জেগে উঠেছিল এই ক্ষুদিরামের মন্ত্রে। নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরামের মন্ত্রে দীক্ষিত হয়। ক্ষুদিরামের মৃত্যুকে তার বুকেও দেশপ্রেমে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সারা দেশ জুড়ে ক্ষুদিরাম বসুর মৃত্যুর মধ্য দিয়ে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে স্বাধীনতার মন্ত্রে জেগে ওঠে দেশবাসী। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ক্ষুদিরাম বসুকে প্রাণ দিতে হয়েছিল। কিংসপোর্টকে মারতে গিয়ে জন কেনেডির কন্যা এবং স্ত্রীর গাড়ির ওপর বোমা মারে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তিনি বিষ প্রাণে অর্থাৎ আইসোসায়ানাইড খেয়ে নিজের প্রাণ ত্যাগ করেন এবং ক্ষুদিরাম বসু পুলিশের হাতে ধরা পড়েন। কিন্তু তিনি স্বীকার করে নেন তিনি বোমা মেরেছেন। তারপরই তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়। অত্যাচারী কিংসপোর্টকে মারতে গিয়ে তিনি মারেন অন্য এক দম্পতি এবং তার মেয়ের উপর। কিন্তু তার মধ্য দিয়ে এই স্বাধীনতা প্রেমী তার নিজের জীবনের বিনিময়ে, প্রাণের বিনিময়ে দেশকে স্বাধীনতার দরজা খুলে দিয়েছিলেন, রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। আজ এই ব্রিটিশ ভারত যখন ছিল, কত নির্বিচারে মা বোনকে ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লক্ষ লক্ষ ভাইকে নীল চাষে বাধ্য করেছে। এই দেশকে পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ করেছে, আবদ্ধ করেছে ব্রিটিশরা। নির্বিচারে গুলি চালিয়েছে মা বোনদের উপর। কত ভাইকে শহীদ হতে হয়েছে দেশের জন্য। কিন্তু ক্ষুদিরাম বসু তার প্রাণের বিনিময়ে, তার আত্মত্যাগের বিনিময়ে, তার ফাঁসির মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন এই দেশ আর বেশি দিন নয়, স্বাধীন হবেই। 1908 সালের 11ই আগস্ট এই ব্রিটিশ সরকারের কাছে, অত্যাচারী ব্রিটিশদের কাছে ফাঁসিতে ঝুলতে হয়েছিল ভোর 6টায় ক্ষুদিরাম বসু মহান বিপ্লবী। কিন্তু তার পরপরই এই দেশের বীর বিপ্লবী স্বাধীনতা প্রেমীরা ক্ষুদিরামের মন্ত্রে উদ্বুদ্ধ হয়। মাত্র 18 বছর 8 মাসেই তিনি ফাঁসি কাকে বলে, কিভাবে ব্রিটিশকে পরাজিত করতে হবে, কিভাবে ব্রিটিশদের গুলি চালাতে হবে, ব্রিটিশদের ওপর বোমা মারতে হবে, সব কিছুই জানতেন তিনি। এমন স্বাধীনতা প্রেমীরাই তো এই দেশকে মহান করেছে, এই দেশকে স্বাধীন করে দিয়েছেন। নেতাজির মতো স্বাধীনতা প্রেমী বীর বিপ্লবী যিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, ক্ষুদিরাম বসুর মন্ত্রে দীক্ষিত হয়েছেন। আমরা আজকের এই দিনে ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই মহান বিপ্লবীর প্রাণের মধ্য দিয়ে, এই মহান বিপ্লবীর আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই মহান দেশকে পেয়েছি। এই দেশের মানুষ যতদিন বেঁচে থাকবে, এই ভারতবর্ষ যতদিন বেঁচে থাকবে, প্রত্যেকটি মানুষের স্মৃতিপটে, প্রত্যেকটি মানুষের স্মৃতির কাথায় শ্রদ্ধার অনুভবে থাকবে আমাদের বীর বিপ্লবী, মহান বিপ্লবী, ভারত মায়ের মহান সন্তান ক্ষুদিরাম বসু। শতকোটি প্রণাম জানাই, স্যালুট জানাই ক্ষুদিরাম বসুকে।